কলকাতায় শুরু হলো ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর ট্রেনিং। উপস্থিত জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ সমস্ত জেলার জেলা শাসকরা। এই ট্রেনিং শুরুর আগে জ্ঞানেশ ভারতীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন বিরোধী দলনেতা। সীমান্ত এলাকা দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা, ঠেকাতে ব্যবস্থা নিতে হবে। বৈঠকে জ্ঞানেশ ভারতীকে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না কেন, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? ফের বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। মহেশতলায় ফর্ম সংগ্রহ করতে গিয়ে মার খেতে হলো বিএলওকে। ফর্ম সংগ্রহ করার পর বিএলওর ছবি তুলতে যান ভোটার। বিএলওর পরিচিতি নিয়ে প্রশ্ন তোলা হয়, এক দফা তর্কাতর্কিও হয়। আর এরপর বিএলও এলাকা ছাড়তে চাইলে পেছন থেকে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ। কলার ধরে মারধর করা হয়, তার আই কার্ড পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। বিএলওর অভিযোগের ভিত্তিতে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল প্রতিদিনের মতো আমরা এখানে ফর্ম কালেকশন করতে আসি, কয়েকটা ফর্ম কালেকশনও করি। তারপরে আমি এই সায়ন্তন সিনহার বাড়িতে আসি, ফর্ম কালেকশন করি। কালেকশন করার সময় ওনারা বলেন আপনাদের আমরা ছবি তুলবো, আপনারা যে নির্বাচন কমিশনের লোক আমরা বুঝবো কি করে। আমি আমার আই কার্ডটি দেখাই, তা সত্ত্বেও হয়তো ওনারা বিশ্বাস করেননি, ওনারা ছবি তোলেন। এরপর যখন আমি আমার ফর্ম, আমার কালেক্টেড অংশগুলো নিয়ে আমার ব্যাগে নিয়ে আমি চলে আসতে যাই, তখন সায়ন্তন সিনহা পিছন থেকে দৌড়ে এসে আমার পিছন থেকে কলার ধরে এবং বলে আপনি চলে যাচ্ছেন যে, আপনাকে বললাম ছবি তুলবো। উনি সামনাসামনি আমার ছবি তুলতে চেয়েছিলেন, আমি বাধা দিই। আমি এখানে চলে আসি, ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটে। আমার পিছন থেকে কলার ধরে এবং আমার রেজিস্টার্ড যিনি বিএলএ রয়েছেন পার্থ বৈদ্যর উপরও উনি চড়াও হন এবং মারধর করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এই দেশ থেকে তাড়ানো হবে। তখন আজকে 4 দিন ধরে স্বরূপনগরে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের ভিড়। গত 3 দিন ধরে যেটা দেখা গেছিল, আজও সেই ছবির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। পরিবার নিয়ে তারা অপেক্ষা করছেন সীমান্ত পারের দরজা খোলার জন্য। ধারাবাহিকভাবে এই ছবি দেখা যাচ্ছে। একেবারে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, গত 3 দিনে যে ছবি দেখা গেছিল, আজকের দিনেও সেই ছবির কোনো বদল হয়নি। অনুপ্রবেশকারীরা যারা, তারা একেবারে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এই সীমান্তবর্তী এলাকায় অপেক্ষা করছেন স্বরূপনগরে। এই ভিড়টার কোনো পরিবর্তন হয়নি। শরিয়া আক্তার, বাড়ি খুলনা জেলাতে। করোনা পরবর্তী সময়ে দালাল ধরে মাথাপিছু 7,000 টাকা করে দিয়ে স্বামী, স্ত্রী, সন্তান 3 জন এসে পৌঁছেছিলেন সীমান্ত টপকে নিউ টাউনে। সেখান থেকে দমদমে গিয়ে স্বামী স্ত্রী তারা দুজনে কাজ করতেন, গৃহ সহায়িকার কাজ করতেন স্ত্রী, এবং স্বামী কাজ করতেন একটি ফাস্ট ফুডের দোকানে। এইভাবেই চলছিল। এখন এসআইআরের এই আবহে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশ, এবং সে কারণে এই মুহূর্তে তারা হাকিমপুর চেকপোস্টের বাইরে অপেক্ষায় রয়েছেন। পরিচয়পত্র নেই, তাই নিরুপায় হয়ে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশ। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কি করতেন এখানে? আমি হলো যে বাসায় কাজ করতাম, আমার বর হলো যে খাবারের দোকানে কাজ করতাম। খাবারের দোকানে? কোথায়? এখানে দমদম। কত বছর হলো এসছেন? এই তো করোনার পরে এসছি। মানে করোনার পরে, মানে 2020? হ্যাঁ, 2020-র লাস্টের দিকে। আচ্ছা, তা এখানে কেমন মানে উপার্জন হতো ঠিকঠাক? খেয়ে পরে বাঁচার মতো হতো। ফিরে যাচ্ছেন কেন? এখন কি করবো, এসআইআরের জন্য ফিরে যেতে হচ্ছে না। এসআইআরের জন্য
তো এখানে কোনো পরিচয়পত্র নেই আপনাদের? না, যোগাযোগটা করে দিল কি করে? যোগাযোগ ওই একটা আন্টি ছিল, ওনার মাধ্যমে। টাকা নিয়েছিল? হ্যাঁ, টাকা কত নিয়েছিল। টাকা? টাকা নিয়েছিল 7 কি 8,000 এরকম কিছু। সবার জন্য না পার হেড? এক একজন এক একজনের 7-8 হাজার এরকম নিয়েছিল। এই যে ছবিটা দেখা যাচ্ছে স্বরূপনগরে আজকে 4 দিন ধরে, এই গোটা ছবিটার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। আমি দেখাতে চাইবো শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূলকে নিশানা করে এই অনুপ্রবেশকারী ইস্যুতে কিভাবে আক্রমণ শানিয়েছেন, পাল্টা তৃণমূলেরই বা কি বক্তব্য দেখুন পরপর। দেখুন, অনুপ্রবেশকারীদের বক্তব্যের মধ্যে দিয়ে অন্তত এটা পরিষ্কার হয়েছে যে এই রাজ্যে তাদের মাথা গোজবার যে রাস্তা, তাদের বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরি করবার রাস্তা, এটা খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে, এবং তার বিনিময়ে তারা তাদেরকে ব্যবহার করেছে একদিকে যেরকম ভোট ব্যাংক হিসাবে যারা ভোটার কার্ড তৈরি করেছেন, আর অন্যদিকে সিন্ডিকেট, মাফিয়ারাজ, ভোট লুট ইত্যাদি ইত্যাদি। দায় যদি কাউকে নিতে হয় সেটা নিশ্চিতভাবে রাজ্যের সরকারকে নিতে হবে। জলপথ ব্যবহার করে যারা আমাদের রাজ্যে প্রবেশ করেছেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো, কার্ড তৈরি করা, এই কাজগুলো করেছে তৃণমূল কংগ্রেস। ফলে উই পোকার মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তার যদি দায় কাউকে নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের সরকারকে নিতে হবে। বাংলাদেশ থেকে কেউ ঢোকেন, ওদিকে ত্রিপুরাতেও ঢুকছেন, ত্রিপুরায় তো ওদের সরকার, তো ঢোকেন, তাহলে তো ওখানে একটা তদন্ত দরকার। বিএসএফ এর ক্রিয়াকলাপ নিয়েই তদন্ত দরকার। যারা ঢুকছেন তারা কিভাবে ঢুকছেন এবং সেখানে কিসের বিনিময়ে ঢুকছেন, এ তো বিএসএফ এর ভূমিকা নিয়েই পুরো তদন্ত দরকার, যেটা অমিত শাহের দপ্তরে পড়ছে। ফলে সোজাসুজি তৃণমূলের দিকে সরলীকৃত ভাবে আঙুল তোলার থেকে সীমান্তটা তো তৃণমূল কংগ্রেসের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা তো পাহারা দেয় কেন্দ্রের বাহিনী, স্বরাষ্ট্র দপ্তরের বাহিনী। ফলে যারাই ঢুকে থাকুক, যদি অবৈধ হয়, যে ঢোকার দায় এবং দায়িত্ব সম্পূর্ণটা বিএসএফ এর এবং কেন্দ্রীয় সরকারের। তো বিজেপি সেটা করছে কি করে? ত্রিপুরায় যখন ধরা পড়ছে, তো সেটা তো বিজেপি শাসিত রাজ্য, তো তাহলে সেখানে কারা ঢুকিয়েছে? তাহলে ফেলিওর তো সেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবং স্বরাষ্ট্র মন্ত্রকের। মন্দির বাজারে বিজেপির মিছিল এবং সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনুমতি দিতে গিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে 24শে নভেম্বর দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিছিল এবং সভা করা যাবে। 7,000 মিছিলে এবং সভায় 10,000 কর্মী থাকতে পারবেন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন। সৌভিক, কিসের জন্য বিজেপির এই মিছিল, কেনই বা কোর্টে মুভ করতে হলো, কোর্ট কি বললো আজ? দেখো, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু তারা অনুমতি পাননি। ফলে সেই অনুমতি না পেয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে মিছিলে সর্বাধিক 7,000 কর্মী সমর্থক উপস্থিত থাকতে পারবেন, এবং যে সভা হবে সেখানে 10,000 কর্মী সমর্থক উপস্থিত থাকতে পারবেন। মন্দির বাজার বাস স্ট্যান্ড থেকে জগদীশপুরে যে মেলার মাঠ রয়েছে, সেই মেলার মাঠ পর্যন্ত এই মিছিল হবে, এবং জগদীশপুরের ওই মেলার মাঠেই এই সভা যেটা রয়েছে সেটা করতে হবে। এবং এখনো পর্যন্ত যা কথা রয়েছে সেটা অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে থাকতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। জানো যে বিজেপির তরফ থেকে বারবারই বলা হয় যে তারা যখনই এই ধরনের কোনো কর্মসূচি, সেটা ছোট কর্মসূচি হোক বা বড় কর্মসূচি হোক, যে কোনো ধরনের কর্মসূচির ক্ষেত্রেই তারা যখন পুলিশের কাছে আবেদন জানান তখন তারা অনুমতি পান না, এমনটাই বিজেপির অভিযোগ। ফলে এক্ষেত্রেও তারা অনুমতি না পেয়ে বা পুলিশের তরফ থেকে কোনো সদর্থক উত্তর না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজেপির এই কর্মসূচির জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।